এই ক্রাইমের সাথে যারা সরাসরি যুক্ত আপাতত ইনভেস্টিগেশনে তাদেরকেই আমরা এন্ট্যাঙ্গেল করেছি, তাদেরকে পাওয়া গেছে এবং তাদেরকে আমরা অ্যাকিউজ করেছি, অ্যারেস্ট করেছি। এখন ইনভেস্টিগেশন শেষ হয়নি, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। ভবিষ্যতে দেখা যাবে যে যদি আরও কেউ যুক্ত থাকে বা আমরা সেরকম যদি কোনো এভিডেন্স পাই তখন সেই ব্যাপারে আমরা আবার ব্যবস্থা নেব। ডিউরিং পিসি আমরা প্রচুর কাজ হয়েছে ডিউরিং পিসি, তার মধ্যে সেগুলো সমস্ত এক এক করে আমরা বলেছি, যেমন সিসিটিভি ফুটেজ করা, তারপরে ক্রাইম অফ সিন যেটা সেটাকে কর্ডন করে রাখা, তারপরে উইটনেসের স্টেটমেন্ট নেওয়া, তারপরে যে মোবাইলগুলো সিজ হয়েছে সেগুলো থেকে আমরা সেটাকে আমরা সমস্ত হার্ড ডিস্কে করা হয়েছে, যা যা ডিজিটাল যা এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্সগুলো এবং সমস্ত ইলেকট্রনিক এভিডেন্স যেগুলো আমরা গ্যাদার করেছি সেগুলো বিভিন্ন ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। সেই রিপোর্টগুলো পেন্ডিং আছে এবং এই রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের তো এখন জেসি প্রেয়ার করেছি, পরে আমাদের পিসি প্রেয়ারও করতে হতে পারে, তার কারণ আমরা এখনও রিপোর্ট পাইনি। প্রিলিমিনারি একটা এফএসএল রিপোর্ট এসছে, সেগুলো আমরা স্ক্রুটিনাইজ করছি। এরপরে যখন ফাইনাল রিপোর্ট আমরা পাবো তখন আমাদের হয়তো আবার পুলিশ কাস্টডি লাগতে পারে। খুব স্বাভাবিকভাবেই দেখো এক্ষেত্রে তদন্তের আপডেট কি, গতি প্রকৃতি কোন জায়গায় রয়েছে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন সুকান্ত, যেটা আজকে আদালতে সওয়াল জবাবে তুমি কি জানতে পারছো? একেবারে দেখো, বারবার যেটা নির্যাতিতার আইনজীবী প্রশ্ন করছিলেন বা প্রশ্ন তুলছিলেন যে এই যে চারজন অভিযুক্ত নিরাপত্তা রক্ষী মনোজিৎ সহ এই চারজনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও বেশ কিছু রিপোর্ট, মেডিকো লিগাল টেস্ট থেকে শুরু করে ইলেকট্রনিক এভিডেন্স, সেই সমস্ত রিপোর্ট যা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সেই রিপোর্ট এখনও সামনে আসেনি। এই মতো অবস্থাতে নিরাপত্তা রক্ষীর হয়ে যে জামিনে আবেদন করা হচ্ছে তাকে যেন জামিন না দেওয়া হয়, কারণ তার যে রোল সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, কেন তিনি পরবর্তী সময় ঘটনার পরেও কেন কাউকে কিছু জানালেন না, তার কোনো স্বার্থ বা ইন্টারেস্ট রয়েছিল কিনা, পুরো বিষয়টা কিন্তু জানা প্রয়োজন। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীর তরফে বলা হয়েছে যে আদালতের নির্দেশ মানেননি তদন্তকারী অফিসার, কারণ আদালত নির্দেশ দিয়েছিল যে যখনই অভিযুক্তদের বয়ান নেওয়া হবে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন যেন তার পক্ষের দুজন আইনজীবী থাকে। কিন্তু তিনি যেটা স্পষ্টত আজকে আদালতে অভিযোগ করছেন যে 1 জুলাইয়ের পর থেকে তার দুজন আইনজীবীর সাথে কোনোভাবে দেখা করতে দেওয়া হচ্ছে না মনোজিতদের, এবং সাদা কাগজে তাদের কিন্তু বিভিন্ন রকমভাবে সাইন নেওয়া হচ্ছে, তো যাতে আদালত কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার অভিযোগও তিনি কিন্তু তুলেছেন তদন্তকারী অফিসারের বিরুদ্ধে। এছাড়া সরকারি আইনজীবী অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলেছেন যে পুলিশি হেফাজত এখনো পর্যন্ত তাদের হাতে রয়েছে, কিন্তু এই মুহূর্তে তারা পুলিশ হেফাজত চাইছেন না, এই কারণে তারা জেল হেফাজত চাইছেন। তার কারণ হচ্ছে বিভিন্ন যে রিপোর্ট এই গণধর্ষণ মামলাতে যা এখনো পেন্ডিং রয়েছে সেই রিপোর্ট আসতে বেশ কিছুটা সময় লাগবে, ফলত এখনো পর্যন্ত তাদের বয়ান নেওয়া হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পর সেগুলোকে বিশ্লেষণ করার পরে যখন নতুন কোনো তথ্য সামনে আসার জন্য এদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, তখন প্রয়োজনে এদেরকে কিন্তু ফের আদালতে এসে নিজেদের হেফাজতে তারা চাইতে পারেন। ফলত কোথাও না কোথাও এই তদন্তের পরিপ্রেক্ষিতে একটা জায়গা থাকছে যে পুলিশি হেফাজতে এই 4 অভিযুক্ত ফের করতে পারেন। যদিও আজকে এই জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী কিন্তু স্পষ্টত বলেছেন যে 14 দিনের তারা জেল হেফাজত চাইছেন এবং এই জেল হেফাজতে থাকাকালীনও যদি তাদের প্রয়োজন হয় তাহলে তারা জেলে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেন। দুপক্ষের সওয়াল জবাব প্রায় চলে 1 ঘন্টারও বেশি কিছু সময় ধরে এবং এখন এই মুহূর্তে অর্ডার রিজার্ভ রাখা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আদালত তার রায় কিন্তু জানাবেন। ধন্যবাদ তোমায়।